আমার কাছে একটা রাউটার আসছে যেটার প্রবলেম হচ্ছে পাওয়ার প্রবলেম। তো এই কাজটা আমি লাইভলি দেখাবো। আর এই ভিডিওটা যদি বড় হয় আমি দুটো পার্ট করব। আপনারা পার্ট পার্ট অনুযায়ী দেখবেন, কারণ আমি একবারে যদি 30-40 মিনিটের একটা ভিডিও দিই সেটা আপনাদের জন্য দেখতে একটু খারাপ লাগবে। এই আইসিটা এখানে যে পাওয়ার আইসি আছে, এই পাওয়ার আইসিটা পুরোপুরি ড্যামেজ। আর এই রাউটারটা একটা ভাই আমাকে কুরিয়ারে পাঠিয়েছেন। তো আমাকে বলছে যে এভাবে খারাপ হয়ে গেছে, পাওয়ার আইসিটা দেখে মনে হচ্ছে খারাপ। তো আমিও দেখলাম এখানে পাওয়ার আইসি খারাপ। তো এই রাউটারটা একটা বিষয় আমি লক্ষ্য করলাম, সেটা হচ্ছে কি এই রাউটারটা দুটো পাওয়ার আইসি আছে। আর পাওয়ার আইসি কোথায় থাকে? পাওয়ার আইসি দেখবেন আশেপাশে কয়েল, একটা কয়েল থাকবে, বড় বড় ক্যাপাসিটর থাকবে, ঠিক আছে? একটা হোক দুটো হোক, ক্যাপাসিটর আপনার থাকবেই থাকবে। হ্যাঁ, যেখানে আপনি বড় ক্যাপাসিটর দেখবেন, তার সাথে একটা কয়েল দেখবেন। অবশ্যই এই যে পাওয়ার আইসি, এটার আবার রেগুলেটিং পাওয়ার আইসিও বলে থাকে। তো অনেকেই পাওয়ার আইসি ডাইরেক্টলি পাওয়ার আইসি বললেও হয়, আবার এটা রেগুলেটিং পাওয়ার আইসিও বলে, কারণ এখান থেকে 12 ভোল্ট হোক 5 ভোল্ট হোক ইন করলে রেগুলেটিংয়ের সাহায্যে আপনার ভোল্টেজটা ড্রপ করে আপনার যার যেটুক ভোল্টেজ লাগে সেই ভোল্টেজটা কিন্তু ওই আইসি থেকে সাপ্লাই দেবে। যাই হোক, আপনাদের দেখাবো কোথায় কোন আইসি রয়েছে। এখানে দুটো পাওয়ার আইসি আমি আপনাদের এক এক করে সবই দেখাবো। এই যে পাওয়ার সকেট রয়েছে, এই সকেটের সুইচের মাথায় একটা কয়েল রয়েছে কালো করে দেখুন। আর দুটো ক্যাপাসিটার রয়েছে, মাঝখানে হচ্ছে পাওয়ার আইসি। আর একটা পাওয়ার আইসি এই জায়গা রয়েছে। উম, এই ওই পাওয়ার আইসিতেও আপনার যে ভোল্টেজ থাকবে এই পাওয়ার আইসিতেও সেম ভোল্টেজ থাকবে, যেহেতু নাম্বারটা আমি এক পাইছি। আর এখানেও একটা কয়েল আছে, আর এখানেও ক্যাপাসিটার আছে, কয়েল আছে, ঠিক আছে? তো এই রাউটারটা ঠিক না হোক আর হোক, যাই হোক, যদি ঠিক না হয় তাও আপনাদের দেখাবো, যদি ঠিক হয় তাও আপনাদের দেখাবো। কারণ পাওয়ারের সমস্যা হলে সমাধান করা যায়, কিন্তু যদি আপনার সিপিইউ বা প্রসেসর খারাপ হয়ে যায় বা মেমোরি আইসি খারাপ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ঠিক করা আর সম্ভব হয় না। যদি সেম রাউটার থাকে একমাত্র তাহলেই ঠিক করা যায়, কারণ রাউটারের উপর অতটা ভালো নলেজ কিন্তু আমার নেই। আমি যেটুক জানি আপনাদের সেটুকুই দেখাবো। এই রাউটারটা যদি আদারওয়াইজ র্যাম, প্রসেসর বা মেমোরি আইসি খারাপ হয়ে যায় তাহলে আমার দ্বারা ঠিক হবে না, কারণ সেম রাউটার না হলে এগুলো ঠিক করা খুবই টাফ ব্যাপার হয়ে যায়। যাই হোক, পাওয়ারের সমস্যা যদি হয় তাহলে আমি সমাধান করে দিতে পারবো। আর এখানে ইন্ডিকেটর রয়েছে, কখন কি কাজ করবে সেই সিগন্যাল লাইটগুলো এখানে দেওয়া আছে। আর এটা হচ্ছে ডি-লিঙ্কের রাউটার, এটা সিম সাপোর্ট করে। আর এটা যদি ভিডিওটা বড় হয়ে যায় আমি দুটো পার্ট করব। আর কিভাবে আপনারা পাওয়ার আইসি চিনবেন, এই হিটসিনের নিচে আছে র্যাম, প্রসেসর, মেমোরি আইসি রয়েছে এই হিটসিনটার নিচে, সুন্দরভাবে এগুলো চিপকে দেওয়া আছে এটার নিচে। আর এটা সিম সাপোর্ট করে তার জন্য হয়তোবা দুটো পাওয়ার আইসি দিয়েছে। পাওয়ার আইসি চেনার সহজ উপায় হচ্ছে পাওয়ার আইসির পাশে হচ্ছে আপনার কয়েল থাকবে, ক্যাপাসিটার থাকবে। তো এখানে সেম দুটো আইসি আমি পাইছি। একটাতেও নর্মালি চোখ দিয়ে দেখা যাচ্ছে যে একটা সম্পূর্ণ খারাপ আছে, আরেকটা উপর দিয়ে বোঝা যাচ্ছে না, কিন্তু কানেকশন দিলে আমি বুঝতে পারবো যে ওই মানে পাওয়ার আইসি ওটা খারাপ আছে নাকি। তো এইখানে যে পাওয়ার জ্যাকের যে সকেটটা রয়েছে তার মাথায় একটা পাওয়ার আইসি আছে, আর এই হিটসিনের নিচে হচ্ছে বাদ বাকি আইসিগুলো। আর দুটো পাওয়ার আইসি যেহেতু, তা প্রথমটা আমি ওপেন করব। তা প্রথমটা তো একদম দেখা যাচ্ছে খারাপ, তো প্রথমটা ওপেন করে দেখব যে এটা পাওয়ার দিব। ওপেন করে ভোল্টেজটাও চেক করব যে কোথায় কত ভোল্টেজ গেছে। আর এই আইসিতে 12 ভোল্টেজ থাকার কথা, তাও চেক করব। যেহেতু দুটো আইসির নাম্বার সেম পাইছি তাহলে এখানেও 12 ভোল্ট থাকবে। তারপর কন্ট্রোলিং করে যার যেটুক ভোল্টেজ লাগে সেই ভোল্টেজটা কিন্তু এই আইসি থেকে সাপ্লাই দেয়। তাহলে চলুন আপনাদের দেখানো যাক কিভাবে আমি কাজটা করি লাইভলি। আর ভিডিওটা বড় হলে দুটো পার্ট করব, তো চলুন লাইভলি দেখুন।
কি প্যাকেট আছে না বাস করে এনে রাখি হুম দশটার গলা নাকি এবার যেটা করব আমি এই মিটার দিয়ে চেক করব যে এই যে পাওয়ার যে সকেট আছে এই সকেট থেকে ভোল্টেজটা আমার এই যে আইসিটা ওপেন করে দিছি এই আইসির কোন লেগে গেছে এটা জাস্ট আপনাদেরকে আমি একটু দেখাবো এই যে সকেটের এইখান থেকে। আর এই যে একটা পাওয়ার আইসি আছে না এই যে এইটায় যে যে লেগে আমার 12 ভোল্ট ইন হয়েছে এই আইসিতেও 12 ভোল্ট ইন হয়েছে আর এই জায়গায় যে আইসিটা আমি ওপেন করে ফেলছি এইখানেও 12 ভোল্ট আছে। তো দেখুন আমি চেক করতেছি এই যে এখান থেকে কন্টিনিউটি এই যে কন্টিনিউটি বাজবে এভাবে এক আইসির 1 নম্বর পিনে নেই, দ্বিতীয় নম্বরে নেই, তৃতীয় নম্বরে কন্টিনিউটি শো করছে। এবার এই 12 ভোল্টটা আমার নর্মালি এই যে আইসি আছে এই আইসিতেও চলে আসছে। আমি একটু দেখি 3 নম্বরে যদি আসে তাহলে এটা বুঝতে হবে এটাও সেম আইসি, যেহেতু ইনের নাম্বার আছে 3 দেখেন 3-এর কিন্তু কন্টিনিউটি বাজতেছে, ঠিক আছে। তার মানে আমার 12 ভোল্ট সরাসরি এই যে 12 ভোল্ট ইন হয়েছে এই ইনটা আমার এই আইসিতে আছে। তো আমার একটা সাইড আগে ঠিক করতে হবে, কারণ এখানে দুটো পাওয়ার আইসি দেওয়ার কারণ আছে। এরকম ধরনের রাউটার আমার কাছে আগে পরে আসেনি। দুটো পাওয়ার আইসিতে আপনার আলাদাভাবে কাজ করানো হয়েছে। একটা মনে করেন যে এই যে একটা পাওয়ার আইসি এইটা দিয়ে আপনার মনে করেন গোটা সিস্টেমটাকে অন করছে। আর একটা পাওয়ার আইসিতে দেওয়া গেছে এই যে সিম স্লট আছে এই সিম স্লটের যে অন্য কম্পোনেন্ট আছে আইসি, সিপিইউ, র্যাম এইগুলোর কাজ করাইছে। তার জন্য এই রাউটারে দুটো পাওয়ার আইসি ব্যবহার করা হয়েছে। তো বেশিরভাগ আপনার কম টাকার যে রাউটারগুলো থাকে সেগুলো একটা পাওয়ার আইসি দিয়ে করা থাকে, যেহেতু এটা একটা ভালো মানের দামি একটা রাউটার। তো এটা ডাবল পাওয়ার আইসি ব্যবহার করা হয়েছে। তো আমার মনে হয় খুব সম্ভবত এই একটাই খারাপ আছে। তো আমি দেখব এই রাউটারটা ঠিক হয় কিনা। আর এই রাউটারটা আমার কাছে অনেক দূর থেকে আসছে, এটা কুরিয়ারে একটা ভাই পাঠিয়েছে। তো আমি চাইছিলাম না করতে, তারপরে উনি বললেন যে আমার এই কাজটা করে দিতে হবে। তো আমি ওনাকে অ্যাড্রেস দিয়েছিলাম, পরে আমার এই ঠিকানায় পাঠিয়েছে। আমি চেষ্টা করব ওনার রাউটারটা ঠিক করার জন্য। আর ভিডিওটা একটু বড় করব, অনেকগুলো কোশ্চেন আছে রাউটারের বিষয়ে অনেকের, সে কোশ্চেনগুলো আমি আপনাদেরকে উত্তর আমি দেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। যাই হোক, কথা না বলে কাজ আমি এক করে করি আর আপনাদের মাঝে এক একটা করে আমি দেখানোর চেষ্টা করব, যেহেতু আমার একা ভিডিও করতে হচ্ছে আর একাই কাজগুলো করতে হচ্ছে। যেহেতু আমার একটু থেমে ভিডিওটা স্কিপ করে আমার কাজ করা লাগে, নাহলে লেন্দি হয়ে যাবে। দেখা যাবে ভিডিওটার সাথে আমার 1 ঘন্টার উপরে চলে যাবে। কত বড় ভিডিও তার আপলোড করা সম্ভব না। যাই হোক, আপনার ভিডিওটা দেখুন। রাউটারের বিষয়ে কোনো কোশ্চেন থাকলে আশা করি এই ভিডিও দেখে আজকে আপনারা সমাধানটা পেয়ে যাবেন। রাউটারটা আমি পাওয়ার কানেকশনটা দিয়ে নিয়েছি। আমি যদি আপনাদেরকে ভোল্টেজটা একটু দেখাই, এই যে মিটারে আপনারা লক্ষ্য করবেন, এই যে দেখেন ভোল্টেজ আমার 12 ভোল্ট ইন হয়েছে, ঠিক আছে। 12 ভোল্ট ইন হয়েছে। এই জায়গায় যে আইসিটা এটা তো আমি উঠিয়ে দিয়েছি, এই যে এইখানটাতে দেখুন, এইখানটাতে আইসিটা আমি উঠিয়ে দিয়েছি। আর এই
চার্জারের সাহায্যে আমি ভোল্টেজটা এখানে দিয়েছি। দেওয়ার একটাই কারণ, আমার কাছে এই যে আইসিটা ভালো আছে এখন, মোস্টলি এইটা আমি ভালো ধরতেছি, কিন্তু এইটা আমি মানে ভালো ধরতেছি না। অ্যাটলিস্ট এই আইসিটা আমি চেক করতেছি যে এই আইসিটা থেকে ভোল্টেজ আউটে কত দিচ্ছে। দেখেন ইন ভোল্টেজ যদি আপনাদেরকে দেখাই, এই যে 12 ভোল্ট আছে এইখানে, এই 12 ভোল্টটা আমার এই আইসিতে থাকতে হবে প্রেজেন্ট। এইখানে দেখেন এই যেখানে ডট দেওয়া আছে, এই যে ডট দেওয়া আছে এইখানে, এই ডটের পরের লেগে দ্বিতীয় নম্বরে হচ্ছে আমার 12 ভোল্ট থাকতে হবে। দেখি 12 ভোল্ট আছে কিনা, সরে যায়। আচ্ছা, এই যে 12 ভোল্ট কিন্তু এখানে প্রেজেন্ট আছে, ঠিক আছে। 12 ভোল্ট প্রেজেন্ট থাকলে হবে কি, 12 ভোল্ট প্রেজেন্ট থাকলে আমার আউটেতে ভোল্টেজ দিতে হবে। 12 ভোল্ট তো ইন ভোল্টেজ, আমার আউট ভোল্টেজটা খুঁজতে হবে। দেখি আউট ভোল্টেজ আছে কিনা। আউট এ সাইডে ভোল্টেজ নেই, এ সাইডেও নেই, এ সাইডেও নেই। এটা 0.6 ভোল্ট। তারপর এখানেও নেই ভোল্টেজ, তারপর এ সাইডেও কাজ করতেছে না, শুধু ইন ভোল্টেজটাই প্রেজেন্ট আছে। দেখেন এখানে ভোল্টেজ নেই, এইখানটাতেও ভোল্টেজ নেই। এই কয়েলের এখানে ভোল্টেজ থাকবে, এই যে কয়েল আছে কয়েলের এখানে ভোল্টেজ থাকবে, সেই ভোল্টেজটাও আমি পাচ্ছি না, ঠিক আছে। তো তার মানে দেখা গেছে আমার এই 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 জায়গার মেইন যে পাওয়ার আইসিটা, এটা তো আমার খারাপ হয়ে গেছে, এটা তো আপনাদের দেখিয়েছি, প্লাস এটাও খারাপ আছে, দুটোই খারাপ আছে। এবার ভালো হয় কি না এটা আমি সত্যি জানি না, তো আমার ট্রাই করতে হবে, চেষ্টা করতে হবে ভালো হবে কি না। কিন্তু ভাবছিলাম এই আইসিটা ভালো আছে, কিন্তু এই আইসিটা ভালো নেই। ভালো না থাকার কারণে আমার একটু প্রবলেম হবে কাজটা করতে, কারণ আমি ভোল্টেজ আউটে কত দেয় এটা আমার জানতে হবে। 3.3 ভোল্ট দেয় না 5 ভোল্ট দেয়, এটা আমার জানতে হবে, কারণ এই ধরনের রাউটার আমার কাছে নতুন। তো একটু টাফ হয়ে যাবে কাজটা করা, তারপরও দেখি কীভাবে করা যায়, এটা চেষ্টা করে দেখি। আগে আমার ভোল্টেজটা বের করতে হবে, গুগলে যে খুঁজতে হবে যে ডাটা শিট পাওয়া যায় কি না, যে ভোল্টেজ আইসিটা আসলে কি, এই রেগুলেটিং আইসিটা আউটে কত ভোল্ট দিচ্ছে আর ইনে সর্বোচ্চ কত ভোল্ট দেওয়া যাবে, ঠিক আছে। তো এই আইসিটা মেবি গরম হচ্ছে, আমি যেটা দেখলাম আইসিটা গরম হচ্ছে প্রচুর, ঠিক আছে। আইসিটা গরম হচ্ছে, যাই হোক আমি আপনাদের এক এক করে দেখাবো সবই। এখানে দেখুন, আমি এই রাউটারটা ঠিক করার জন্য আমি একটা স্টেপ ডাউন মডুলেটর ইউজ করব। আপনারা এই জিনিসটা দেখে নিন ভালোভাবে। আমি একটা স্টেপ ডাউন মডুলেটর ইউজ করব। এটাকে এক কথায় যেটা বলে ডিসি টু ডিসি স্টেপ ডাউন মডুলেটর, অর্থাৎ ভোল্টেজ আপনি এটা 24 ভোল্ট পর্যন্ত ইন করতে পারবেন আর সর্বনিম্ন ডাউন করতে পারবেন। ভোল্টেজটা 24 ভোল্ট ইন করার পর থেকে আপনি 1.50 বা 0.50 পর্যন্ত আপনি ডাউন লো করতে পারবেন, অর্থাৎ ভোল্টেজ ডাউন করতে পারবেন। এটা হচ্ছে স্টেপ ডাউন, এটা হচ্ছে তার মডেল নাম্বার। এটা আপনারা যে কোনো জায়গায় কিনতে পাবেন এটা। যাই হোক, আমি এইটা দিয়ে আমি কাজটা আপনাদেরকে করে দেখানোর চেষ্টা করব, দেখি রাউটারটা হয় কি হয় না। আমি এইটাই আমি পাওয়ার আইসি হিসেবে ব্যবহার করব। কিন্তু এইটা কানেকশান করার একটা বিষয় আছে, সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দেব। দেখুন এইখানে আমার আউটের নেগেটিভ পজিটিভ দেওয়া আছে, এখানে লেখাই আছে। এ সাইডেও লেখা আছে এই যে আউট মাইনাস আউট পজিটিভ, এ সাইডে আউট প্লাস আউট নেগেটিভ, আর এই সাইডটা হচ্ছে ইন। এই যে ইনের সাইড ইন লেখা আছে প্লাস মাইনাস, তো ইনে আমার 12 ভোল্ট দিতে হবে। এইটা হচ্ছে আমার 12 ভোল্টের লাইন, যেটা আমি এই একটা অ্যাডাপ্টারের সাহায্যে আমি নিছি। 12 ভোল্ট আপনি 5 ভোল্ট দিতেও পারেন, বা এটা 12 ভোল্ট দিলে ভালো হয় কি, আপনি যদি এইটা ইউজ করেন সেক্ষেত্রে আপনি 12 ভোল্ট দিলে ভালো হয়। আরও অনেকভাবে কাজ করা যায়। যাই হোক, আমি ইনে দিব নেগেটিভ পজিটিভ তার, তাহলে ইন হচ্ছে আমার এই সাইডটা হচ্ছে ইন, তাহলে ইনে আমি নেগেটিভ, তাহলে ইনে আমি নেগেটিভ দিব। এই যে কালোটা
কালোটা, এইটা হচ্ছে ইনে পজিটিভ প্লাস। এবার আমি একটু পাওয়ারটা দিয়ে দেখি যে এই জায়গায় একটা ইন্ডিকেটর আছে, যে ইন্ডিকেটরটা জ্বলে কিনা। এটা আমার ইন্ডিকেটরটা কিন্তু জ্বলছে। ইন্ডিকেটরটা কিন্তু আমার জ্বলছে। আমি যদি একটু ভোল্টেজটা একটু চেক করে দেখাই আপনাদের, সেক্ষেত্রে আপনাদের ভালো মানে বোঝার জন্য। আর এখানে ভোল্টেজ কমানোর জন্য একটা রেগুলেটর দেওয়া আছে, এইটা থেকে ঘুরিয়ে ঘুরিয়ে আপনার ভোল্টেজ কম বেশি করতে হবে। আপনার যেটুক ভোল্টেজ দরকার পড়বে আপনি সেইটুক এই রেগুলেটর থেকে নিতে পারবেন। আমি আপনাদেরকে ভোল্টেজটা একটু দেখিয়ে দিই। দেখুন 12 ভোল্টেজ আমি এখানটাতে ইন করেছি। জানি না মিটারে দেখাচ্ছি কিনা, 12 ভোল্টেজ ইন করেছি। আউটে দেখি কত ভোল্টেজ আছে। আউটের ভোল্টেজ আছে 11.969। ভোল্টেজটা মূলত অ্যাডজাস্ট করে নিতে হবে। এই যে রেগুলেটরতে আপনাকে ভোল্টেজটা কমিয়ে নিতে হবে। তো কমানোর জন্য দেখুন আমি ভোল্টেজটা অ্যাডজাস্ট করে নেব। আমি প্রথম 5 ভোল্ট 3.3 ভোল্টের নিচে নিয়ে আসব। এভাবে ঘোরাতে হবে। প্রথমত এভাবে আপনাকে ঘোরাতে হবে, ঘোরাইয়ে ভোল্টেজটা অ্যাডজাস্ট করে নিতে হবে। দেখুন ভোল্টেজটা কিন্তু কমতেছে, কমিয়ে কমিয়ে একদম আমি প্রথম 3.3 ভোল্টে নিয়ে আসবো। সেভেন ভোল্ট, 6 ভোল্ট, ঘোরাতে ঘোরাতে আমি এইখানে রাখলাম। ঠিক আছে, একটু কমে দিই। আচ্ছা 3.3 ভোল্টে নিয়ে আসলাম। ওকে, 3.3 ভোল্টে আমি নিয়ে আসলাম। এবার এই ভোল্টেজটা আমি এই রাউটারে ইন করব। পাওয়ারটা অফ করে দিলাম। এবার আউটে দুটো তার